দেশে ১৬৮টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই ৯২টির অবস্থান। ২০২৩ সালে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ ১০ কোটি ২৯ লাখ কেজির বেশি চা উৎপাদন হলেও ২০২৪ সালে প্রতিকূল আবহাওয়ার কারণে কমেছে চা উৎপাদন। এছাড়া শ্রমিক অসন্তোষও উৎপাদন কম হওয়ার অন্যতম কারণ। বিভিন্ন কারণে অনেকগুলি বাগান বন্ধ হয়ে গেছে এবং এই বাগানগুলো বন্ধ হওয়ার কারণে আসলে একটু প্রোডাকশন কম হচ্ছে। নর্থ বেঙ্গলে তেঁতুলিয়াতে তারা প্রপারলি চা ম্যানুফ্যাকচারিং করতে পারতেছে না, তারা পোর কোয়ালিটির চা তৈরি হচ্ছে, যার জন্য ওইদিকে চা বেশি হয়, আমাদের ভালো চাগুলা উপযুক্ত দাম পাচ্ছে না। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। এ বছরও ১০ কোটি ৩ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রায় শুরু হয়েছে চা উৎপাদন। উৎপাদনকারীদের দীর্ঘদিনের অভিযোগ, উৎপাদন খরচের বিপরীতে বাড়েনি চায়ের দাম ও বিক্রি। এক্ষেত্রে চায়ের গুণগত মান বৃদ্ধির পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। চা বোর্ড ১৬০ টাকা করে নির্ধারিত করা হয়েছে, যদি ১৬০ টাকা করে সেই চাটা কিনা হয় এটা ১৮৬.৬ টাকা আসে, কিন্তু মার্কেটে দেখা যায় যে ১৮০ টাকার চাও পাওয়া যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই চাটা কোত্থেকে আসে? টি বোর্ডের একটা ফ্ল্যাট রেট আছে যেটা ১৬০, এখন পর্যন্ত ১৬০ টাকাটা মানে উঠে নাই। আর ১৬০ টাকা দিয়ে কেনার মতো অনেক চা নাই, অনেক চা আছে এর চেয়ে নিচে ১৩০-৪০ টাকার চা এরকমও আছে, কিন্তু কেউ কিনতে পারছে না। চা উৎপাদন তো গত বছর ছিল অনেক কমে গেছে, অলমোস্ট 12% কমা। এই পরিস্থিতিতে আমরা সম্মিলিত ভাবে শ্রমিক, মালিক এবং সরকার তিনটা সম্মিলিত আমরা উদ্যোগ নিচ্ছি, যখন আমাদের কাজের পরিধি বাড়াইছে, আমাদের শ্রমিকদের আউটপুটটা বাড়াইছে। ভালো মানের চা নিলামে না ওঠায় বায়াররাও চা কিনছেন কম। তারা বলছেন সমতলে চা উৎপাদন বৃদ্ধি পেলেও এর গুণগত মান ভালো নয়, এজন্য দামও কমে যাচ্ছে। এদিকে চা বোর্ড বলছে উৎপাদন বৃদ্ধি ও বিদেশে চা রপ্তানির জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কোয়ালিটি প্রথম হচ্ছে লিভ কোয়ালিটি যদি ভালো না হয় ভালো চা হবে না। গুড লিভ, গুড টি, গুড প্রাইস, ইচ আদার ইন্টার রিলেটেড। আপনি যদি ভালো চা না অফারিং করেন তাহলে ভাইয়েরা চা নিবে না। এই সেক্টরে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, কস্ট অফ প্রাইসটা আমাদের সবসময় বেশি, যারা মেজর স্টক হোল্ডার যারা পারচেস করছে তাদের আরেকটু কনসেন্ট্রেট করা উচিত, পারচেস প্রাইসটা বাড়ানো উচিত। সবকিছু মিলে আমাদের রপ্তানি কমে গিয়েছিল, দ্যাট ইজ ট্রু, বাট 2024-এ বেড়েছে। কিন্তু এই বাড়াটাতে আমরা যে খুব বেশি হ্যাপি, নাথিং অফ দ্যাট নেচার। আমাদের রপ্তানি আরও বাড়ানোর অপরচুনিটি আছে এবং সব অপরচুনিটি আমরা এক্সপ্লোর করছি। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা বাগানের মাধ্যমে দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। দেশে মোট উৎপাদিত চায়ের অর্ধেক আসে মৌলভীবাজারের বাগান থেকে। এখন মৌলভীবাজার।